পিকনিকের আয়োজন করেছিলেন ২৫ জন কর্মচারী। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বাজার করা হলো, রান্নার প্রস্তুতিও নেওয়া হলো, কড়াইতে উঠল গরুর মাংস। কিন্তু রান্না শেষ হওয়ার আগেই ঘটে গেল এমন এক অস্বাভাবিক ঘটনা যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান সবাই। লালচে রঙের গরুর মাংস রান্না হতে হতে একসময় হয়ে যায় সবুজ। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়। বুধবার দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের আয়োজন করেন। খাবারের জন্য সকালে তারা পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে যান। সেখানে সেদিন জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে বলে জানান বিক্রেতা। তবে দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত আছে জানিয়ে প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়ার কথা বলেন তিনি। উনি বলছে যে গরুর আছে ছিল তা বিক্রি হয়ে গেছে। তো আমি বলছি আমাদের তো লাগতো, তার আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিলাম, কালকে আপনার কিছু থেকে গেছিল তাই ফ্রিজে আছে, তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। আমি বলছি গোশ তো ভালো, কত গোশ ভালো, আমি কিছু ভালো হবে তো ব্যাপার থেকে খুব ভালো গোশ। হ্যাঁ, এখন আমি তাহলে ঠিক আছে গোশটা আপনি নিয়ে আসেন। আমি দেখলো গোশটা ফিস করলো, ফিস করাই আপনার গোশটা আমাদের দেশে দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে বুঝাইছি, তারপরে আমি নিজেই আর কি বাবুর্চি আছে বলতে ভাই আপনি রান্না করেন, গরুর গোশত এখন আমি নিজেই রান্না করি। এবার মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুর্চি ছিল আরেকজন বাবুর্চি ছিল, ওরা বলছি যে গোশটা দিয়ে দিতে। দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম নাড়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীল রং বেরোচ্ছে। আমি বলছি যে কী ব্যাপারে নীল রং বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি আবার ঘোরা দিতে দিলি, পরপরই তো নীলি রং বাড়তে আছে। তোর পাশে একটা মেলে ছিল, শুনে হচ্ছে ভাই গোশটা নামান দিই, নামানোর পরে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খানিক করে সবাই ডাকলাম, ডেকে বলে দেখদিন গোশ এরকমই যাচ্ছে কেন, গোশটা আমরা ফ্রাই খাই তো এরকমই যাচ্ছে কেন। এবার সবাই মিলে আমরা করছি কি তাহলে এই গোশের হচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া আছে। পরে সকাল আনুমানিক 10টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে 4 কেজি গরুর মাংস কিনে নিয়ে যান। এরপর পিকনিকের জন্য প্রয়োজনীয় অন্যান্য বাজার সদাই করা হয়। সবকিছু প্রস্তুত করে শুরু হয় রান্না। কিন্তু রান্নার প্রায় অর্ধেক শেষ হওয়ার পরই কর্মচারীদের চোখে পড়ে অস্বাভাবিক বিষয়টি। তারা দেখতে পান কড়াইয়ের ভেতরের গরুর মাংসের স্বাভাবিক লালচে রং ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিছুক্ষণ পর মাংসের রং ধারণ করে সবুজ। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পিকনিকে অংশ নেওয়া কর্মচারীরা। খাবার পরিবেশন তো দূরের কথা, মাংসটি কিভাবে এমন রং ধারণ করলো তা নিয়ে শুরু হয় নানা প্রশ্ন। এরপর তারা রান্না করার মাংস সহ কড়াই নিয়ে প্রথমে যান মাংস বিক্রেতা ইসমাইলের দোকানে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এক পর্যায়ে রান্না করা মাংস সহ কড়াই নিয়ে থানায় হাজির হন তারা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আশঙ্কা করছেন মাংসে কোনো ধরনের রাসায়নিক বা অন্য কোনো উপাদান ব্যবহারের কারণে হয়তো এমনটা হয়ে থাকতে পারে। আবার রান্নার সময় ব্যবহৃত কোনো উপাদানের সঙ্গে মাংসের রাসায়নিক বিক্রিয়ার কারণেও রং পরিবর্তন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে মাংস রান্নার সময় ঠিক কী কারণে এবং রং লাল থেকে সবুজ হয়েছে তাৎক্ষণিকভাবে এর কোনো নিশ্চিত কারণ জানা যায়নি। অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, তিনি ভালো মাংসই বিক্রি করেছেন। মাংসে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার ধারণা রান্নার সময় অন্য কোনো কেমিক্যাল বা উপাদান ব্যবহারের কারণে মাংসের রং পরিবর্তন হয়ে থাকতে পারে। টাটকা গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশ বেচেছি, 10-12 জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। নাহলে তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারা তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতেছে যে না সমস্যা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, রান্নার সময় গরুর মাংসের রং হঠাৎ সবুজ হয়ে গেল কেন? মাংসে কোনো ক্ষতিকর রাসায়নিক ছিল নাকি রান্নার সময় অন্য কোনো উপাদানের কারণে এই পরিবর্তন তা জানতে এখন প্রয়োজন বৈজ্ঞানিক পরীক্ষা। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।